দীর্ঘ বছর পর নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেল এক অসহায় যুবক। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর শেষমেশ আদালতের নির্দেশে জবরদখলকারীদের হাত থেকে দখলমুক্ত করে তার আসল মালিকের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয় শ্রীভূমি জেলার সিভিল জাজ আদালত। এই ঘটনা হচ্ছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত দরগার বন্ধ এলাকার চিনালাল গ্রামের কাবুল উদ্দিন নামে এক যুবক দীর্ঘদিন ধরে নিজের পৈতৃক সম্পত্তি নিয়ে আদালতের বিচারাধীন হয়ে রয়েছিল। তার সেই দীর্ঘদিনের অপেক্ষার ফলস্বরূপ সে তার পৈতৃক সম্পত্তি আদালতের নির্দেশে ফিরে পায়। সেই মর্মে শ্রীভূমি জেলা আদালতের কোর্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং কোর্টের প্রসেস সার্ভার ও বাদীপক্ষের আইনজীবী সহ রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসন সরেজমিনে উপস্থিত থেকে মামলায় জড়িত বিবাদী পক্ষের জবরদখল থেকে দখলমুক্ত করে বাদীপক্ষের হাতে সমঝে দিতে সক্ষম হয়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ। আমার নাম কাবুল উদ্দিন। এই আজকে আমরা রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং কোর্টের নির্দেশ পাকে কোর্টের উকিল নাজির বাবু সহ এই জায়গাটার আজকে আমরা দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এই জায়গার উপরে কেস মামলা চলে এই মামলার রায় আমরার পক্ষে হয়েছে। আজকের ইভিকশনটা হয়েছে কোর্টের নির্দেশ মতে হচ্ছে যে সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 করিমগঞ্জের নির্দেশ মতেই আজকের ইভিকশনটা হচ্ছে। আজকের মোকদ্দমার মেন বিষয়টি হচ্ছে যে 2021 ইংরাজি তারিখে 2021 ইংরাজি সনে বশির উদ্দিন গয়র অর্থাৎ আব্দুর রকিবের উত্তরাধিকারীগণ এই জায়গার মালিক হিসাবে তারা একটি মোকদ্দমা দায়ের করেছিল, সত্য মোকদ্দমায় তারপরে রায় হয়েছে। তো সত্য মোকদ্দমাটা হয়েছে আব্দুল নূর, আসাদ উদ্দিন এদের বিরুদ্ধে রায় হয়েছে। তো সেই হিসাবে রায় হওয়ার পরে মাননীয় জুনিয়র ডিভিশন মুন্সিফ নম্বর 1 জুনিয়র ডিভিশন 1 এখন আমরা বলবো সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 কোর্টে সত্য মোকদ্দমা নম্বর 283/2021 সেই মতে কোর্টে বাদীগণের পক্ষে অর্থাৎ বশিরউদ্দিন, শরীফুদ্দিন, নেহারউদ্দিন, কাবুলউদ্দিন, প্রতাপউদ্দিন, শরুফা বেগম গয়র তাদের পক্ষে রায় দিয়েছে যে এই যে আজকে যে জায়গাতে ইভিকশন চলছে সেই জায়গাটা তারা মালিক বলে তারা সত্যবান এবং মালিক হিসাবে তারা রায় দিয়েছে, কোর্টে রায় দিয়েছে। তো সেই হিসাবে আব্দুল নূর এবং আসাদ উদ্দিন তারা অবৈধভাবে এই গৃহ নির্মাণ করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে আসছেন। সেটা কোর্টে প্রমাণ হওয়ার পরে কোর্টে রায় দিয়েছেন যে সেগুলা উচ্ছেদ করা হবে। সেই হিসাবে একটা টাইটেল এক্সিকিউশন কেস হয়েছে, টাইটেল এক্সিকিউশন কেস নাম্বার 5/2023 এবং সেই এক্সিকিউশন মতে অর্ডার মতে আজকে কোর্টের নাজিরবাবু সহ কোর্টের স্টাফ, রামকৃষ্ণনগর থানার স্টাফ এস পার ডিরেকশন অফ এসপি করিমগঞ্জ। তো সেই হিসাবে আমরা আজকে এখানে সবাই এসেছি এবং এই ইভিকশনের কাজ চলছে। তো সেই কেসটা সেই জায়গার দাগ নম্বর এখানে উল্লেখ রয়েছে, রিটের মধ্যে আছে। তো সেই জায়গার 228 না, সেই জায়গার দাগ নম্বরটা হচ্ছে 227, নতুন দাগ 227, পাট্টা নম্বর 85। সেই জায়গা মুজা চিনানাল পরগনা 11 সতী সেই জায়গাটার মালিক বলে ওদেরকে রায় দেওয়া হয়েছে এবং সেই হিসাবে তারা অবৈধ দখলদারি যেটা হয়েছে ঘরটা তো নির্মাণ করেছেন তারা এই বিবাদীগণ অর্থাৎ আব্দুল নূর, আসাদ উদ্দিন তারা নির্মাণ করেছিল এবং কোর্টের নির্দেশ মতে আজকের সেই ইভিকশন অর্থাৎ সেই এক্সিকিউশনের কাজ চলছে। সেই হিসাবে আমরা এখানে এসেছি। এই দাগের উপরে কতটুকু জায়গা আছে? সেই দাগের উপরে জায়গা মোট জায়গা রয়েছে, দেখতে বলছি, মোট জায়গা আছে 28 ডিসিমেল অর্থাৎ 1 কেদার 28 ডিসিমেল জায়গা এই ইয়েতে আছে। ওই মালিকানা সত্ত্বে উনি পেয়েছেন? মোট জায়গা উনি পেয়েছেন নাকি মালিকানা সত্ত্বে? মানে জায়গার মালিক এখানে কোর্টে রায় দিয়েছেন বশিরউদ্দিন গয়র অর্থাৎ আব্দুল রকিব ওরার উত্তরাধিকারীগণ মালিক। মামলা লড়েছিলাম বাদীগণের পক্ষে, মামলা লড়েছিলাম সেলিম আহমেদ আইনজীবী করিমগঞ্জ। কেমন দিন থেকে এই মামলা চলছিল? 2021 সন থেকে। 2021 থেকে এবারে 2024 পরিস্থিতিটা আমরা যেভাবে কোর্টে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই হিসাবে আমরা সরজমিনে এসে পেয়েছি। হ্যাঁ, আমরা চতুর্সীমাও দেখেছি এবং গড়টি নির্মাণ করা হয়েছে অবৈধভাবে, তাও আমরা পেয়েছি। সেই হিসাবে নাজিরবাবু এসেছেন, আমরা সবে অবজারভেশন করে ইভিকশনের কাজ আরম্ভ করেছি এবং বর্তমানে চলছে সেটা। এখন যদি
না কি বলতে এপিল বা কিছু? হ্যাঁ, মানে এখন তো তাদের দখলে এই জায়গা এসে গেছে। হ্যাঁ। তারপর যদি পরবর্তী সময় যদি আবার যদি এখানে কোনো ধরনের কোনো উপদ্রব হয়, আইনের আইনের পথে চলবে। যদি কোনো ধরনের কিছু করা হয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ওদের বিরুদ্ধে। হ্যাঁ, আইনি পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, আইনত তাদের যে ব্যবস্থা নেওয়া লাগে তারা নিবে। এখন অবৈধভাবে দখল করেছিল, তখন হয়তো ক্রিমিনাল কেস হবে আইন অমান্য করার জন্য, মানে আইন তারা নিজের হাতে নেওয়ার জন্য তার ব্যবস্থা হবে।